বাকি চলার। আর কত কান্না রয়েছে ভাগ্যে লেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা। কিছুই তো করতে পারছি না আমি। মা, আমার মা, আমি তোমার অযোগ্য মেয়ে, দুর্বল অযোগ্য মেয়ে তোমার আমি। মা, তোমার জন্য কিচ্ছু করতে পারলাম না। আমায় আমায় ক্ষমা করে দিও মা, আমায় ক্ষমা করে দিও। আমি কিচ্ছু করতে পারলাম না। মায়ের মেয়ে আলিয়া রানী, শঙ্কা ভারী তার। পাথর মায়ের কন্যা রে তুই, সাহস বাড়ায় জোর। শক্ত মনে কঠিন হাতে এগিয়ে চলার ব্রত, মিটিয়ে দেবে আধার ঘরের দুষ্ট যত ক্ষত। সঙ্গে আছে আয়না বুড়ি, নিত্য দিনের সাথী। কানের ঘরে লাগাই তালা, চল না খেলায় মাতি। কিন্তু এখন এখন আমার কি করা উচিত? ভাবতে হবে, ভাবতে হবে। দুষ্ট চক্রের বক্র বিধান না পেলে কিছুই বোঝা যাচ্ছে না, কিছুই জানা যাচ্ছে না। কিন্তু কিন্তু অন্য উপায় তো কিছু থাকবে রে পাগলা। সেটাই তো জানতে চাচ্ছি, অন্য উপায়টা কি? ইন্দিরা, আপনি ঠিক আছেন তো? কিন্তু আপনি এখানে? মাফ করবেন, আসলে আসলে আপনার ওই কানের দুল, ওটা আমার পোশাকে আটকে গেছিল তো, তাই আমরা আপনার খোঁজে। ভাগ্যিস দুলটা আটকায় গেছিল।
বলো বলো শুরু। চা সেটা তুমি অপেক্ষা করো, আমি একটু ঘুমাই। এসো কালাজিন, এসো। এই মেয়েকে বলে কোনো কথা শোনানো যায় না। এখন যদি কালাজিন রেগে যায়, ওকে তো বকবে বকবেই, সাথে আমাকেও। এই বয়সে এসব কথা সহ্য করা যায়? বল, তুই বল, নাকি সহ্য করা উচিত? আমি আলেয়া, আমি তোমায় স্মরণ করছি। এসো কালাজিন, দাস, তোমার দাস তোমায় স্মরণ করছে কালাজিন, এসো। কেন বারবার আমাকে বিরক্ত করছো আলেয়া? দুষ্টচক্রের বক্রবিধান, বাবার সহজ পথ বলে দাও আমায়। কেন আয়না বুড়ি বলেনি সে পথ দুর্গম আর সময় সাপেক্ষ? না, হ্যাঁ, কতবার তো বলেছি, তুই বল, কিন্তু শোনেনি আমার কথা। যত দুর্গমই হোক না কেন, আমায় বলো, আমায় পথ বলে দাও। যত দুর্গম হোক না কেন, সেই পথে আমি যাবই, বলে দাও। সময় নির্দেশকের দিকে তাকাও, তোমার হাতে সময় নেই আলেয়া, শামশিরা পাথর হয়ে যাবে। সেজন্যই তো বলছি, আমায় বলে দাও। কসাইগিরির পাহাড় থেকে আমি নিজেই নিয়ে আসব সেই বিধান কিতাব। আয়না বুড়ি সবটা জানে না। দেখেছিস তো, আমি যা বলেছিলাম তো সত্যি হলো। তুমি সেখানে পৌঁছতে পারলেও গুহায় প্রবেশ করতে পারবে না, সমস্ত কিছু জোগাড় করলেও না। বলেছি কালাজি, আমি তোমার কথা সব বলেছি ওকে, কিন্তু ও তো আমার কোনো কথাই শোনে না। কেন অসম্ভব কালাজিন? আমায় বলে দাও, কেন অসম্ভব, আমি জানতে চাই। সে এক আধার দেশ, সেই কসাইগিরি পাহাড়ে আছে ক্ষিপ্র বুদ্ধি শিয়াল, তার কাছে আছে বিধান পুঁথি। আমি তোমায় বলছি, আমি পারবো, আমি পারবো কালাজিন, বলে দাও। বিরক্ত করো না আলেয়া, তার থেকে কিতাব আনা অত সহজ কাজ নয়। কিন্তু সেই কিতাবে তো লেখা আছে আমার বোন আন্তারার জন্ম বৃত্তান্ত। না না না, শুধু তাই নয়, যদি সেই পুঁথি হাতে পাও, তবে আলিয়াদ রাক্ষসের অন্তর্ধান রহস্য এবং তার হত গৌরব ফিরে পেতে তোমাকে বেশি কষ্ট পেতে হবে না। কিন্তু অত সময়ও হাতে নেই তোমার, সে আশা ত্যাগ করো। এখন এখন আমি কি করব? কি করব? আমি কি করে পথ খুঁজে পাবো? শোন মেয়ে, আমার কথা শোন। এখন এই সব পরিকল্পনা করিস না রে পাগলা, করিস না। না 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 না, আমি ওই কসাইগিরি পাহাড়ে যাবই। আমি নিজে গিয়ে ওই কিতাবের সন্ধান করব এবং সেটা খুঁজে বের করবই। তারপর তারপর আমি তোমাদের দেখাবো আমার কত ক্ষমতা আর আমার কত যোগ্যতা। তখন তুমি আর কালাজিন বসে বসে হেসো।
মাহিরা, মাহিরা, তুই কি রে একটা উটকো মানুষের লেগে নিজের এমনি কষ্ট দিতেছস? তোরাও তো কাইল আমার সাইডে চলে গেছি। আরে তুই তো উঠবো না বললেই তো আমগো কষ্ট হয়েছে। আরে এই দেখ সকালে আমরা তোর কাছে চলে আইছি। না রে, জানোস সব কথার একখান ব্যাখ্যা হয়, তো সেই ব্যাখ্যায় যদি প্রতিকূলে চলে যায় তখন মেলা কষ্ট হয়। দেখ মাহিরা, যা কইবার চাস সরাসরি কও, এত পেঁচ গেছে আমি আবার বুঝি না। দেখ কাল গুলো গুলো কইলো আমার ঝুড়িটাই কইরা আমারে আমার বাপ্পাই কেন লই আইছে। বাপ মাই তো এগো বাসারে কোলে করে লই আয়। আবার কাল সেই দরবেশ বাবাই হ্যাঁ কি কই জানো, কই কথায় কথায় কান্দিস কেন বলতো? এত কানলে হয়? মাহিরা, তোর বাপ মা এখন অনেক দেরি, তুই অপেক্ষা কর, হারাইলে হ্যাঁ ওর কাছ থেকে সবকিছু শুনিস। না রে, আমার কিছুই ভালো লাগতেছে না। কাল রাইতে বাঁশিওয়ালার বাঁশি সুর শুনি নাই, না জানি কি হয়েছে। আচ্ছা ওই দিকে যাইবি একবার? না, আমার ভালো লাগতেছে না। নিম্ন যাও, কতক্ষণ থাকে কে জানে। খুব মজা নিতেছে না? আমার এই অবস্থা দেখা তোমাকে খুব মজা লাগতেছে। কি রে মাহিরা, তোর না একটা আত্মীয় ছিল একবার, হেও তো কিছু জানলে জানতে পারে, তাই না? হ্যাঁ, তবে কি মনে হ্যাঁ মনে হয় আমাদের কইতে বইয়া আহে। যাবি একবার? চল না, কথা ঠিক বাইর করে আনো। তাহলে তুই এনে থাক, আমরা দুজন যাইয়া বাসরের বাইন্দা ধরে তোর কাছে নিয়ে আসি। না রে, এখন বাসিওয়ালার কাছে যাবো না। আগে আমি আমার মনটারে শান্ত করি, তারপর না হয় বাসিওয়ালার কাছে যাবো না। তুই কি রে, বাসিওয়ালার কাছেও যাইবি না, ওই আত্মীয়ের ওখানেও যাইবি না, তাহলে কি এখানে বয়া বয়া ওই ঝুড়িটারে পাহারা দিবি? আপনাদের কাছে আমি অনেক আমি আপনার দুলাই না। কিন্তু কালকে কি হয়েছিল আমার যে কিছুই মনে নাই। সত্যি কি আপনি কিছু মনে করতে পারছেন না? আচ্ছা, অচৈতন্য হওয়ার আগে কি হয়েছিল আপনার কি কিছুই মনে পড়ছে না? ও হ, নাগমা আইছিল, তার উদ্ভট কিছু প্রশ্ন নিয়ে আইছিল। দাঁড়ান, আমার যতদূর মনে পড়ে একটা মহিলা এসেছিল আপনার কাছে। কিন্তু সে এখন কোথায়? ওই কেন, তুই কি জানস
কালকে সন্ধ্যাবেলা নাগমা কখন আইছিল? নাগমা? না না, হ্যাঁ তো সূর্য ডোবার পর আর থাকে না। আরে না রে, কালকে সন্ধ্যাবেলা নাগমা আবার ফিরে আইছিল। হ্যাঁ কেন? হ্যাঁ কি খুব খিদা পাইছিল? চুপ কর তো, আমার জন্মকুষ্টি জানতে চাইছিল। কি? হ, আমার কাছেও ব্যাপারটা আশ্চর্য মনে হয়েছে। আমি যারে আশ্রয় দিলাম, একজন আশ্রিতা হয়ে এত প্রশ্ন কেউ করে, আমার কাছে ব্যাপারটা খুব অদ্ভুত লাগছে তখনই। তাইলে তার উদ্দেশ্যটা কি ছিল? কিন্তু একটা বিষয় আমার মাথায় ঢুকছে না, আপনার জন্ম বৃত্তান্ত এটা কি বিশেষ কিছু? মানে কারোর জন্য কি এটা খুব গুরুত্বপূর্ণ, নাকি সে অন্য কাউকে খুঁজছে? আমি কসাইগিরি পাহাড়ে যাব, তুমি শুধু শুধু আমায় বাধা দিচ্ছ। না 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 না, আমি তোকে বাধা দিচ্ছি না, কিন্তু কিন্তু এখন ওখানে যাওয়াটা ঠিক হবে না রে পাগলা। কারণ এখন ওখানে গিয়ে সময় নষ্ট করার মতো সময় যে তোর হাতে নেই। আর সময় কি এত সস্তা বল? তুমি শুনলে না কালাজিন কি বলে গেল? কসাইগিরি পাহাড়ে শুধু আমার বোনের খোঁজ পাওয়া যাবে তা না, সেখানে আলিয়াদ রাক্ষসের অন্তর্ধানের রহস্য উন্মোচন করা যাবে। কিন্তু সে পথ যে কতটা ভয়ঙ্কর সে কথাও কিন্তু কালাজিন বলেছে, সেটা ভুলে যাস কেন রে পাগলা? আহ, আমি কিছুই ভুলে যাইনি, তুমি ভুলে যাচ্ছ। আমি আর আমার মা শামশিরা কালাজিনের একনিষ্ঠ সেবক, আমরা কখনো বিপদের ভয় পাই না। আর এই আলেয়া, আলেয়া কখনোই বিপদের ভয় পায় না। শোন রে, আমার কথা শোন, সেও এক শয়তানের পাহাড়। এত কম সময়ে সেখানে গিয়ে কোনো কাজ করা যাবে না, উল্টো সময় নষ্ট হবে। ওই দেখ দেখ, ফোটায় ফোটায় অনেকটা তরল নষ্ট হয়ে যাচ্ছে, আর তোর মায়ের জীবন তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে রে মেয়ে, শেষ হয়ে যাচ্ছে। না 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 না, আমার মাকে আমার বাঁচাতেই হবে, আমার মাকে আমার বাঁচাতেই হবে। আমি যাবই, শুনলে তুমি? আমি যাবই, আমি যাবই। আপনারা ঠিক কইতাছেন তো? এতগুলা মানুষ কতবার করে জিগাইলাম। আচ্ছা আপনারাই কোন তো, সেই বাবা মা তার সন্তানের জন্য সব করতে পারে, একটা ছুরি আনতে পারবো না? আচ্ছা আপনার মনে কি সেই সন্দেহ হইতেছে যে এটা নাগমা কইছে? না না, ওদের দুজনকে দেখেই মনে হচ্ছে যে দুজনই আমার মেয়ে।
আমিও কিছু বুঝতে পারছি না সুলতান। নাগমাই মিথ্যা কথা কইলো কে? হ্যাঁ আসলে কেডা? তোরা যে ভাই কি রঙ্গ করতে পারোস। এই গুলুগুলু, তুই মাহিরারে কবে রঙ করতে দেখলি? কত আমারে বড়রা যে কয় হুনস নাই, এই জীবনটা হইল রঙ্গশালা, রঙ্গশালা, বুঝছস?